আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি আবার হাজির হলাম আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও থাকছে রিফেল ব্লেজার অথবা জ্যাকেট। ঠিক আছে, এই জ্যাকেটটা লেকটা সিস্টেমে কিভাবে করে, যেমন এখানে ফ্রিল আছে, এখানে প্লেট আছে, এগুলা কিভাবে করে এগুলা আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়ায় মূল কাজে চলে যাওয়া যাক। আমি বরাবরের মতো একটা ব্লক নিব, এই ব্লকটা দিয়ে আমি কাজ করব। ঠিক আছে, প্রথমে এটাকে আমি একটা ডার্ট দিব কোথায়, বাস পয়েন্ট এইখান থেকে, বাস পয়েন্ট এখান থেকে 24 সেম নিচে, -24। ঠিক আছে, এখান থেকে আমি 3 সেম নিচে নামাবো, 3 সেম নিচে আর একটা মার্ক করব। আর আমার ওয়েস্টটা কত আছে, ওয়েস্টের পজিশন হবে 44 সেম নিচে। এটা আছে কত, 37 আর 3 হলো 40, 40 আর 3 6 সেম দিলাম আমি, 44 দিলাম না, 43 সেম নিচে দিলাম। -6। এই হলো আমার ওয়েস্ট। আর এখান থেকে এই মাঠটা কত আছে এখন, 16 সেম, 16 দুগুণে 32 সেম নিচে আমি মার্ক করব, -32। এই এটা আমরা ডিলিট দিয়ে দেবো, এই মার্কটাও ডিলিট দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে আমরা শেপটা একটু সুন্দর করব, বাস শেপটা স্মুথ হয়ে গেছে। ওকে, তারপরে এখান থেকে ডাটের পজিশন দেবো আমি এখান থেকে 8 সেম। ঠিক আছে, আর এখান থেকে ডাটের ডিপ দেবো হলো 3.5 সেম, 3.5। তারপর আমি F3 যায়া এটাকে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এখানে মাঝখানে একটা পয়েন্ট নিব, তারপর এটাকে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এই মার্কটা আর এই মার্কটা একদম সেম জায়গায় আমরা নিয়ে আসবো। আচ্ছা, তারপরে এই পয়েন্টগুলোর আমরা সেকশন করলাম। তারপরে বেজার দিয়ে আমি ডাটের লাইনটা টানব, এই ডাটের লাইনটা টানলাম। ঠিক আছে, আচ্ছা, তো মোটামুটি আমার ডাটের কাজ শেষ। তারপরে এটাকে আমরা কপি করব। কপি করার পরে এই স্লিপের প্যাটার্নটা আমরা ডিলিট দেব। তো প্রথমে আমরা কি করব, ফরন্ট পার্ট করতে গেলে আমরা এই লাইনগুলো ডিলিট দিয়ে দেবো। ঠিক আছে, আমরা এইখানে 3টা ভাগ করব। 3টা ভাগ করার পরে এইটার আমরা ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এখানে সেকশন করব। সেকশন করার পরে এখানে একটা বেজার দিয়ে লাইন টানবো। তারপরে এখানে একটা আমরা ডাট তৈরি করব। ঠিক আছে, ডুপ্লিকেট দিয়া F1 এ ডুপ্লিকেট দিয়া আমরা এখানে একটা ডাট তৈরি করব।
কিবোর্ডে কিউ প্রেস করতেছি আমি এখন, বাস। তারপরে আমরা এই লাইনটা ডিলিট করে দেব, এই লাইনের আমাদের দরকার নাই, ঠিক আছে। তারপরে এইটাকে আমরা এখানে অ্যাটাচ দিয়ে দেব, এখানেও অ্যাটাচ দেব। অ্যাটাচ দেওয়ার পরে এখানে আমরা শেপটা একটু সুন্দর করে নেব, ঠিক আছে। এই শেপটা আমরা সুন্দর করলাম। সুন্দর করার পরে এই লাইনগুলো আমরা ডিলিট দেব, কারণ আমাদের ডাটটা একদম এই বরাবর থেকে হবে, ঠিক আছে। এখান থেকে আমাদের ডাটটা শুরু হবে, বাস। এটা আমরা ডিলিট দিয়ে দিলাম। ডিলিট দেওয়ার পরে আমরা বেজার এখানে একটা সেকশন পয়েন্ট করব। সেকশন পয়েন্ট করে এখানে বেজার দিয়ে আমরা একটা লাইন টানবো, ঠিক আছে। তারপরে এটাকে আমরা রিশেপ দিয়ে শেপ দেব, সুন্দর করে শেপ দেব, বাস। এখানে আমরা পয়েন্টটা 0 রাখবো সবসময়, ঠিক আছে। এই পয়েন্টটা 0, কারণ এটা আমার বাস্ট পয়েন্ট। এখানে আমরা সুন্দর করে শেপটারে সাজাবো। আমাদের ফ্রন্ট পার্টের শেপ ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এটাকে ডাবল করব, ডাবল ফোল্ড করব। বাস। তারপর আমরা এটা ডিলিট কনস্ট্যান্ট দিয়া এইগুলা ডিলিট দিয়ে দেব। আমার ফিলটা হলো রাইট সাইডে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সেকশন পয়েন্ট করব। সেকশন পয়েন্ট করার আগে আমরা বেজার দিয়ে এইখানে একটা মার্ক করব, আর এইখানে একটা মার্ক করব। এখানে আমরা হালকা একটু শেপ দেব, এরকম ভাবে একটু শেপ দেব, ঠিক আছে। এই লাইনটা আমরা ডিলিট দিয়ে দেব। তারপরে আমরা এইখানে একটা মার্ক করব, ওয়েস্টের মার্ক করার পরে এবার আসি আমরা ব্যাক পার্টে। আমরা ব্যাক পার্টের কাজটা কমপ্লিট করবো এখন। এইখানে আমরা এক সিএম শর্ট করছিলাম, বাস। তারপর এটাকে শেপটা আমরা একটু সুন্দর করে নেব, বাস। তারপরে এই লাইনটা আমরা কেটে দেব। এখানে হলো 8 সিএম। এটাকে আমরা ইনসার্ট করব, সেকশন করব, আচ্ছা। তারপরে এখানে 3টা মার্ক করব, আমরা 3টা মার্ক করব। এটাকে আমরা সেকশন করলাম। সেকশন করার পরে আমরা এইখানে 1.2 আমরা এখানে ডট কমাইলাম, আর আমরা এখানে 1.2 দেব, বাস। এটারে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এটারে সেকশন করব। সেকশন করার পরে এই মার্কটা আমরা ডিলিট দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই লাইনটাও আমরা ডিলিট দিয়ে দেবো। তারপরে এখানে আমরা এই লাইনটা টেনে দেবো, ঠিক আছে।
এখানে দেওয়ার পরে এখানে হ্যান্ডেল দিয়ে আমরা শেপটা ঠিক করব। তারপরে হলো এখানে আমরা একটা লাইন টানবো, লাইন টানার পরে এখানে আমরা একটা ডাট দিব। তারপর এই পয়েন্টটা আমরা এখানে মিলিয়ে দিব, সুন্দরভাবে এখানে পয়েন্টটা মিলিয়ে দিব, ঠিক আছে। তারপর এখন আমাদের এইগুলার কোনো প্রয়োজন নেই লাইনের। তারপর এখানে আমরা এটাতে অ্যাটাচ দিয়ে দিব। অ্যাটাচ দেওয়ার পরে এখানে আমরা শেপটার একটু সুন্দর করব। সুন্দর করলে এখন আমাদের কত সাইড সেম মিল আছে কিনা আমাদের চেক করতে হবে। কত 43.5, এখানে কত আছে 43.5, সেমই আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমরা কি করব, এই লাইনগুলোর আমরা ডিলিট দিয়ে দেব। বাস, লাইনগুলো ডিলিট দিয়ে আমরা এখানে বেজার দিয়ে একটা লাইন টানবো, ঠিক আছে। বেজার দিয়ে লাইন টানার পরে আমরা এখানে শেপ ঠিক করব, হ্যান্ডেল দিয়া রিশেপ দিয়ে আমরা শেপটা ঠিক করে নেব, ঠিক আছে। এই কিন্তু শেপগুলা একটু দেখবেন যাতে শেপগুলো সুন্দর হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এইখানেও একটা লাইন টানবো বেজার দিয়ে, এই, ঠিক আছে। তারপর এটা আমরা রিশেপ দিব। বাস, তাহলে আমাদের ব্যাক পার্ট কমপ্লিট। ব্যাক পার্টের আর কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তারপরে আসি আমরা স্লিভে। এই স্লিভের যে শেপটা আসলে এই জ্যাকেটের জন্য এই শেপ প্রযোজ্য না, ঠিক আছে। জ্যাকেটের জন্য শেপ আলাদা করতে হবে। আলাদা কীরকম করতে হবে, যেমন এখানে আমরা এটাকে দেখব, এটা হলো ফ্রন্ট, ঠিক আছে। এটা ফ্রন্ট, এইখান থেকে মিনিমাম 1.2, -1.2, ঠিক আছে। এই শেপটা আমাদের এটা তাই করতে হবে। এই বাস, তারপরে এই শেপটাও আমাদের ঠিক করতে হবে। শেপটা এটা প্রযোজ্য না, ঠিক আছে, যেহেতু আমাদের স্লিভের মধ্যে কোনো প্যানেল নাই। স্লিভের সাথে কোনো প্যানেল আমাদের নাই, এই কারণে এখানে এরকম শেপ দিতে হবে। কত দিলাম আমরা, 5.5, 1.5, ঠিক আছে। শেপটা আমাদের এরকম দিতে হবে স্লিভের। বাস, স্লিভের কাজ কমপ্লিট। তাইলে আমরা এখানে সিকোয়েন্সি ডিভিশন দিয়া পয়েন্ট নেব, 6টা নেব পয়েন্ট। এখানে আমরা 6টা নেব পয়েন্ট, আর এখানে নেব 6টা। তারপর এটাকে আমরা ইনসার্ট করব, ইনসার্ট করলাম। তারপরে এখানে একটা সেকশন পয়েন্ট করব। সেকশন করার পরে এখানে আমরা একটা লাইন টানবো, ঠিক আছে। লাইন টানার পরে এটাকে আমরা ডুপ্লিকেট দিয়া RCM
নিচে সরিয়ে দেব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের পয়েন্ট কত হলো, আচ্ছা তাহলে আমরা এই লাইনটা রাখতেছি না, ঠিক আছে। তারপর এখানে আমরা ডিভিশন দিয়ে 4টে ভাগ করব, 4টে ভাগ করলাম। 4টে ভাগ করার পরে এখানে আমরা একটা লাইন টানবো, ঠিক আছে। তারপরে এখানে বেজার দিয়ে আমরা লাইন টেনে দেব, আচ্ছা গেল। তারপরে আমরা কি করব, আবার এইটাকে আমরা একটা সেকশন পয়েন্ট দিব, সেকশন পয়েন্ট দেয়া এখানে আমরা একটা লাইন টানবো। লাইন টানার পরে এখানেও আমরা ডুপ্লিকেট দিয়ে RCM একটা মার্ক করব, ঠিক আছে। তারপর এটি আমরা ডিলিট দিয়ে দিব, ডিলিট। আচ্ছা তারপর এখানে আমরা কি করব, আবার ডিভিশন দেয়া মার্ক করব, 4টা মার্ক করব, 4টা মার্ক করব। তারপরে এখানে আমরা এই বরাবর একটা লাইন টানবো, তারপর এখান থেকে বেজার দিয়ে একটা লাইন টানবো, এখানে বেজার দিয়ে একটা লাইন টানবো, বাস। 4 4, ঠিক আছে। তারপরে এইখানে আমরা লাইন টানবো একটা, আবার বেজার দিয়ে এখানে লাইনটা টানবো, এখানে লাইনটা টানবো, ঠিক আছে। আমার এখানে ফিলের কাজ, এই ফিলের কাজ, এর কাজ কমপ্লিট, ঠিক আছে। তারপরে আমরা এটারে শেপ দিব, সিম অ্যালাউন্স দিব, বা সিম অ্যালাউন্স দিলাম। দেওয়ার পর এটারে আমরা সিম করে বের করব। প্রথমে বের করব আমরা, বাস। এটা হলো আমাদের ফ্রন্ট, আর ফ্রন্ট মানে রাইট সাইড, FRO ইনটু ফ্রন্ট, ঠিক আছে, রাইট সাইড ফ্রন্ট। তারপর হলো রাইট সাইড ফ্রন্ট প্যানেল, তারপরে হলো এর সাইড FRO ফ্রন্ট প্যানেল, আচ্ছা। লেফট সাইড প্যানেল হলো, তারপরে আসি আমরা L ফ্রন্ট, এটা L ফ্রন্ট, আর ফ্রন্ট, আর ফ্রন্ট। তারপর হলো এইখানে একটা পয়েন্ট, লাইন টানা বাকি আছে, লাইন টেনে দিলাম। এটা হলো L ফ্রন্ট প্যানেল। তারপরে B ব্যাক প্যানেল, তারপরে হলো ব্যাক, ব্যাক।
যা হোক, আমার মোটামুটি প্যাটার্ন কমপ্লিট। তো আরেকটা জিনিস আপনাদের অবগত করে রাখি যে এই জ্যাকেটটার মধ্যে কিন্তু লাইলিং আছে। হ্যাঁ, লাইলিং আছে, কিন্তু আমি লাইলিং পার্টটা করি নাই। কেন? লাইলিং পার্ট করতে গেলে অনেক সময় লাগবে, এই কারণে আমি লাইলিং পার্টটা করি নাই। এইখানে হচ্ছে 2, তারপরে কি করবো আমরা, এটারে ডিলিট কনস্ট্যান্ট দিয়ে ডিলিট দিয়ে দিব। তারপরে এটাকে ইনসার্ট করব, ইনসার্ট করার পরে সেকশন করব। আচ্ছা, তারপরে এটা এইখানে আনবো আমরা, টাইনা আনার পরে এইখানে একটা পয়েন্ট করব, বাস। তারপরে কি করব, আচ্ছা, তারপরে হলো এইটারে আমরা সিলেক্ট করব, তারপরে হলো এই মাথাটা এইখানে আনবো আমরা, এই মাথাটা এইখানে আনা, তার এটা আমরা অ্যাটাচ দিয়ে দেবো, বাস হয়ে গেছে। তারপরে এই লাইনটা আমরা সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে নতুন একটা শীট নিব, শীট নিয়ে এটা ডুপ্লিকেট দিয়ে এখানে ডুপ্লিকেট করব, বাস। এখানে আমরা এখানে লাইনটা টেনে দিলাম। এখন হলো, কারণ এইটার আমরা এই পয়েন্টগুলো আমরা ডিলিট দেবো, পয়েন্ট রাখবো না, ঠিক আছে? এই পয়েন্ট রাখার আমাদের কোনো প্রয়োজন নেই। তো তারপরে এখানে আমরা কয়েকটা ভাগ করব, 10 দিলাম, এখানেও 10 দিলাম, ঠিক আছে? 10 দেওয়ার পরে সবগুলা পয়েন্ট আমরা কি করব, ইনসার্ট করব। তারপরে এটারে সেকশন করব, এটারে সেকশন করব। আচ্ছা, তারপরে এখানে একটা লাইন টানবো, লাইন টানার পরে এই লাইনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ডুপ্লিকেট নেব, ডুপ্লিকেট দেওয়া এখানে একটা ফ্রিল তৈরি করব। বাস, তারপর আমরা কি করব, এই লাইনটাকে আমরা ডিলিট দিয়ে দেব, বাস, ঠিক আছে? তারপর এটার আমরা অ্যাটাচ দেব। আচ্ছা, তারপরে এইটাকে আমরা সেকশন করব। তারপর এখানে লাইন টানবো, লাইন টানার পরে এটাকে সিলেক্ট করব। তারপর এটাকে ডুপ্লিকেট দিয়া আবার এখানে একটা ফ্রিল তৈরি করব। ঠিক আছে? তারপরে আমরা এই লাইনগুলো ডিলিট দিয়ে দেব, বাস। তারপরে এইখানে পয়েন্টটা আমরা জায়গা মতো দিয়ে দিব, জায়গা মতো দেওয়ার পরে এখানে আমরা এটারে অ্যাটাচ দিয়ে দেব, বাস। তারপরে আবার এইটাকে আমরা সেকশন করব, সেকশন করার পরে এখানে আবার আমরা লাইন টানবো, তারপর এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডুপ্লিকেট, বাস। তারপর আমরা কি করব, এই লাইনটারে ডিলিট দিয়ে দেব। তারপরে এই লাইনটার আমরা অ্যাটাচ দেব, ঠিক আছে? তারপরে আবার এই পয়েন্টটাকে সেকশন করব, তারপরে এখানে একটা লাইন টানবো, তারপরে আবার এই লাইনটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আবার ডুপ্লিকেট দিয়ে এখানে ফিল তৈরি করব,
ঠিক আছে। তারপর এটারে আমরা এখানে জায়গা মতো নিয়ে নেব। তারপরে এই লাইনগুলো আমরা ডিলিট দিয়ে দেবো, বাস। তারপরে এটাকে আমরা অ্যাটাচ দেব। তারপরে আবার এটাকে সেকশন করব। এই পয়েন্টগুলো খেয়াল রাখবেন, পয়েন্টগুলোকে সুন্দরভাবে জায়গা মতো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এই লাইনটারে ডিলিট দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আবার এটাকে এখানে অ্যাটাচ দিয়ে দিবেন। তারপরে আবার সেকশন পয়েন্ট, তারপরে আবার এখানে লাইন, সিলেক্ট, ডুপ্লিকেট, আচ্ছা। তারপরে মুভ দিয়ে এটা এখানে সরাইবেন, বাস। তারপর এই লাইনটা ডিলিট দিয়ে দিবেন। তারপর এটাকে অ্যাটাচ দিয়ে দিবেন। তারপর এই লাইনটা আবার সিলেক্ট করেন, সেকশন করেন। তারপর এখানে লাইনটা নেন, তারপর এখানে আবার ডুপ্লিকেট দিয়া কিবোর্ডে ডাব্লিউ প্রেস করতেছেন, হ্যাঁ, কিবোর্ডে ডাব্লিউ প্রেস করতেছি, ঠিক আছে। এইটা আপনার যতটুকু প্রয়োজন মনে হয় ফ্রিল দেওয়ার আপনার ততটুকু দিবেন। এখানে এক্সট্রা কোনো মেজারমেন্ট নাই, ঠিক আছে। যেটাকে স্মুথ এবং সুন্দর দেখায় সেটাই করবেন। আল্লাহ, বাস। এই লাইনটা সরে গেলে এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে আর কোনো টেনশন থাকবে না, ঠিক আছে। তারপর এটাকে অ্যাটাচ দিবেন, ঠিক আছে। তারপর এটাকে সেকশন করবেন, বাস। তারপর এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন সিলেক্ট করেন, আবার ডুপ্লিকেট মারেন, ডাব্লিউ প্রেস করেন, তারপরে কি করবেন এখানে এই, বাস। এখন দেখেন আমার ফিল তৈরি হয়ে গেছে। আমি এই লাইনগুলো শেপগুলো আমি স্মুথ করবো। স্মুথ করার জন্য এই লাইনগুলো আমি ডিলিট দিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু শেপ আমার আরো স্মুথ লাগবে, শেপগুলো এনে কোনা কোনা হয়ে গেছে। এখানে বেজার দিয়ে কিবোর্ডে শিট ধরবেন, শিট ধইরা সুন্দর করে টানবেন, দেখবেন যে শেপ অটোমেটিকলি স্মুথ হয়ে গেছে, কোনো কোনাকানি নেই, ঠিক আছে। তারপরে এখানে একটা কাজ আছে, F1 এর ডিভিশন দিয়া এই প্রত্যেকটা লাইনের মাঝখানে একটা করে মার্ক করবেন, ঠিক আছে। একটা করে মার্ক করার পিছনে কারণ আছে, কারণটা আমি আপনাদের একটু পরে বলতেছি। কারণ হলো, না এখনই বলি, একটু পরে না, আমার এই শেপটা স্মুথ লাগবে। আর স্মুথ করতে যে আমার যা যা করা প্রয়োজন আমার তাই করতে হবে, ঠিক আছে। এখানে অলসামি করা যাবে না। এই কাজ করতে গেলে আইলসামি করলে তার হাতের কাজ ভালো হয় না, ঠিক আছে। যে লোক আইলসামি করব কাজে, তার হাতের কাজ ভালো হবে না। এই লাইনগুলোর আমার এখন প্রয়োজন নাই, ঠিক আছে। এই লাইনগুলোর এখন আমার মোটেই প্রয়োজন নাই।
কিন্তু কিবোর্ডের শিট ধরে কিন্তু ডিলিট দিয়ে না, আগের পয়েন্টগুলো থেকে যাবে। ঠিক আছে, তারপরে আমি এটাকে বেজার দিয়ে কিবোর্ডের শিট ধইরা আমি এটার শেপটারে সুন্দর স্মুথ করব, একদম স্মুথ হবে সে। বাস, তারপরে এটাকে আমরা সিম করলাম। সিম করার পরে এখানে আমরা সিম অ্যালাউন্স দিয়ে দিব। এটা হলো ফ্রিল, FRI ফ্রিল। আচ্ছা, তো ভাইজান, তো ভাইরা আমার মোটামুটি প্যাটার্নের কাজ কমপ্লিট। ঠিক আছে, তো এখন গ্রিন লাইন দিব। গ্রিন লাইন, এই যে গ্রিন লাইন এক্সিট DF, এটা কিন্তু দিবে না, এই যে গ্রিন লাইন এক্সিট DF, অন্যটা কিন্তু দিন না। হ্যাঁ, এখানে গ্রিন লাইন কিন্তু আরো আছে, কিন্তু গ্রিন লাইন যেটা কাজের সেটাই দিবেন, আকামেটটা দিবেন না। বাস, তো মোটামুটি আমার কাজ শেষ। এখন এখানে আমরা একটা মিস্টেক করছি। মিস্টেকটা করছি হলো, আমাদের এই ফ্রিলটা হবে কিসে, রাইট সাইডে, কিন্তু আমরা বাম সাইডে করে ফেলেছি। বাম সাইড করতে গেলে কি করতে হবে, আমাদের ফ্রন্ট পার্টের প্রত্যেকটা পার্ট আমাদের উল্টাইতে হবে। ঠিক আছে, সবগুলা উল্টাইতে হবে, তাহলে আমার জায়গা মতো থাকবে। বাস, এইটা উল্টাতে হবে। বাস, তো এখন আর কোনো সমস্যা নাই, এখন এটা রাইট সাইড আছে। ঠিক আছে, তারপরে লেখাগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।